2025 সালের শবে বরাত চলে এসেছে এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখ রাত্রি। সামনের শুক্রবার রাত্রে শবে বরাত। আল্লাহু আকবার। আপনার ভাগ্য পরিবর্তন হবে সেই রাত্রিতে। আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। 1 বছরের বাজেট হয়ে যাবে আপনার রিজিকে। কি খাবেন, কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, এই শুক্রবারে শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা ভাগ্যকে নির্ধারণ করে বাজেট করে দিবে 1 বছরের। যদি আপনি ওই শবে বরাতের রাত্রিতে সুন্দর করে ইবাদত করতে পারেন, নবীজি যেভাবে বলে দিয়েছেন ঠিক সেভাবে করতে পারলে ইবাদত, আপনার ভাগ্যটা আল্লাহ সুন্দর করে লিখে দিবে। 1 বছর পর্যন্ত সুখে শান্তিতে কাটাতে পারবেন। আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। এই জন্যে শবে বরাতের নামাজটা কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, এবং কত রাকাত পরপর মুনাজাত করবেন, এবং কোন দোয়াগুলো পাঠ করলে আল্লাহ খুশি হয়ে যায় এবং আপনার জীবনের গুনাহ মাফ হবে, রিজিক পাবেন, ধন সম্পদ পাবেন, সেই দোয়াগুলো পর্যন্ত আমি আপনাদেরকে শিখে দেব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ইবাদতরা আপনারা কিভাবে শবে বরাতের রাত্রিতে করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং শিখিয়ে দেব। আমি অনুরোধ করলাম, ও প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় নষ্ট করেছেন তাই না? একটু সময় ব্যয় করে এই ইসলামিক ভিডিওটা, শবে বরাতের ভিডিওটা দেখে আমলটা শিখে ইনশাআল্লাহ আপনারা শবে বরাতের রাত্রটা ইবাদত করে এভাবে কাটাবেন ইনশাআল্লাহ। আর আপনাদের ভাগ্য কিন্তু পরিবর্তন হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে বরাতের রাত এমন একটি রাত, যদি আপনি ইবাদত করতে পারেন, নবীজি বলেছেন সে রাত আল্লাহ তাআলা আরশে আজিমকে ছেড়ে দিয়ে এই প্রথম আসমানের মধ্যে চলে আসে, পৃথিবীর মানুষদেরকে ডাকতে থাকে কি প্রয়োজন, অথচ আপনি জানেন না কিভাবে আল্লাহর কাছে চাইতে হয়। নবীজি কি বলেছেন শবে বরাত রাত সম্পর্কে হাদিসটা শুনি, তারপরে আমি আপনাদেরকে শবে বরাতের রাতে কিভাবে নামাজ পড়বেন, কিভাবে দোয়া করবেন, কিভাবে জিকির করবেন, কিভাবে মুনাজাত করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দেব ইনশাআল্লাহ। অনুরোধ করে বললাম ভিডিওটা দেখুন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না কিভাবে আপনি শবে বরাতের রাত ইবাদত করবেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে শবে বরাত রাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আলী, শবে বরাতের রাত যদি তুমি পেয়ে যাও, ওই রাত্রিতে জাগ্রত থেকে সারা রাত নফল ইবাদত বন্দেগী করবা। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, ও আলী, শবে বরাতের পরের দিন রোজা রাখবা, মানে রাত্রে ইবাদত করে পরের দিন রোজা রাখবা। একটি শবে বরাতের রোজা রাখার জন্য নবীজি বলেছেন আপনিও এই রোজাটা রাখবেন। এবং নবীজি বলেছেন শবে বরাতের রাত মাগরিবের নামাজের ওয়াক্ত যখন হয়ে যায়, রাত যখন শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম ছেড়ে দিয়ে এই পৃথিবীর প্রথম আসমানের মধ্যে চলে আসে। পৃথিবীর প্রথম আসমানের মধ্যে এসে পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, কি আছো? অভাব অনটনের মধ্যে, টাকা নাই, পয়সা নাই, রিজিকের মধ্যে সমস্যা। আজকে শবে বরাতের রাত আমি আল্লাহ রাব্বুল আলামিন চলে এসেছি প্রথম আসমানের মধ্যে তোমাদেরকে দেওয়ার জন্য। আমার কাছে রিজিক চাও, ধন সম্পদ চাও, যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দেব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে বলো, আমি ঋণ তোমাদেরকে পরিশোধ করার ব্যবস্থা করে দেব। কার ঘরের মানুষ, হাজবেন্ড কিংবা ভাই ব্রাদার কিংবা বাবা ইনকাম করে বরকত নাই, আমার কাছে বলো, আমি আল্লাহ বরকত দিয়ে দেব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আল্লাহ আরো বলতে থাকেন, কি আছো অসুস্থ, আমার কাছে সুস্থতা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সুন্দর সুখীময় জীবন দেব। আল্লাহ আরো বলতে থাকে, কে আছো পেরেশানির মধ্যে, কার কি প্রয়োজন, আজকে শবে বরাতের রাত্রিতে বলো, তোমাদের ভাগ্যকে পরিবর্তন করে দেওয়ার জন্য আমি আল্লাহ চলে এসেছি প্রথম আসমানের মধ্যে, আমার কাছে চাও।
তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা অবশ্যই চাইতে হবে। এবং অনুরোধ করে বলবো, একটা শবে বরাতে রোজা রাখবেন যদি পারেন। নবীজি যে রোজাটার কথা সবচেয়ে জোরদার করে বলেছেন, শবে বরাতের একটি রোজা আপনি রাখবেন। শবে বরাতের রাত্রিতে আবাদত করে ভোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন রোজাটা রাখবেন। এই 2025 সালে আপনি রোজাটা রাখবেন। নিয়ত কিভাবে করবেন বলে দিচ্ছি, তারপরে নামাজের কথা বলে দেই। এই শবে বরাত তো চলছে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ রাত্রে, মানে শুক্রবার রাত্রে সামনের, এই শুক্রবার সামনের রাত্রে আপনি আবাদত করবেন, করে ভোর রাত্রে সেহরি খেবেন, খাইয়া পরের দিন রোজা রাখবেন। আর রোজার নিয়তটা এভাবে করবেন, আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো, মানে সাহরিটা খেয়ে এভাবে নিয়ত করে ফেলবেন। আবারও বলছি, আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো। আপনার নিয়তটা হয়ে গেল ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বলে দেব শবে বরাতের নামাজ আপনি কিভাবে পড়বেন। এই 2025 সালের ফেব্রুয়ারি মাসের 14 তারিখ শুক্রবার রাত্রে শবে বরাত, আপনি শুক্রবার রাত্রে এশার নামাজটা সুন্দর করে পড়বেন। সুন্নত পড়বেন, নফলও পড়বেন, শুধুমাত্র 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন না। এই 3 রাকাত বিতিরের নামাজ রেখে দিবেন। এটা শবে বরাত নামাজ পড়ার পরে আপনি এই বিতিরের নামাজটা 3 রাকাত পড়বেন ইনশাআল্লাহ। এটা সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম। নবীজি এভাবে পড়েছিল, মানে এশারের নামাজটা পড়বেন শুক্রবার রাত্রে, শবে বরাতের রাত্রিতে ঠিকঠাক পড়বেন, শুধুমাত্র 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন না। এটা ওই শবে বরাত নামাজ পড়ার পরে আপনি মনে করে পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। এটা সবচেয়ে ভালো। যদিও কেউ এশার নামাজের পরে পড়ে ফেলে তাহলে হবে, কোনো সমস্যা নাই, তবে সবচেয়ে ভালো পরে পড়বেন। তাহলে এশার নামাজ পড়লেন, আপনি সুন্নত পড়লেন, 3 রাকাত বিতির পড়লেন না, দাঁড়ায় যাবেন এখন শবে বরাত নামাজ পড়ার জন্য। এই শবে বরাত নামাজটা আপনি পড়তেন, দাঁড়াইছেন, দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে শবে বরাত নামাজ কত রাকাত। উত্তর হলো শবে বরাত নামাজ কমপক্ষে 12 রাকাত পড়বেন, 12 রাকাত। আর উপরে যত পড়তে পারেন ততই ভালো আপনার জন্য। নবীজি বলেছেন সারা রাত জাগ্রত থেকে ইবাদত করবা, নফল ইবাদত। তাই আপনি যত ইবাদত করতে পারেন ততই আপনার জন্য মঙ্গল, ততই আপনার জন্য ভালো। তাহলে আপনি কমপক্ষে 12 রাকাত পড়বেন, আর উপরে যত পড়তে পারেন তত ভালো। আচ্ছা, এখন আমরা জানবো শবে বরাতের নামাজ কত রাকাত করে করে পড়তে হয়। শবে বরাতের নামাজ আপনি 2 রাকাত করে পড়বেন, মানে 2 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলবেন, আবার 2 রাকাত পড়বেন, আবার 2 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলবেন। এভাবে 2 রাকাত করেই শবে বরাতের নামাজ আপনি পড়বেন। আচ্ছা, শবে বরাতের নামাজের নিয়তটা কিভাবে করতে হয়? আপনি বাংলাতেও করতে পারেন, আরবিতে করতে পারেন, নিয়তটা কোনো সমস্যা নেই। আপনি আরবিতে যদি করতে চান এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল লাইলাতুল শাবে বারাত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আরবিটা এত কঠিনের দরকার নেই, বাংলাতে সহজভাবে পড়বেন, সওয়াব যেহেতু এক, কোনো সমস্যা নেই, বাংলাতে নিয়তরা করবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবার আপনাদেরকে নিয়তরা বলে দিচ্ছি বাংলাতে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে। আচ্ছা, কোন সূরা দিয়ে শবে বরাতের নামাজটা পড়তে হয়? আপনি যেই কোনো সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে পারেন, বড় সূরা পারেন, ছোট সূরা পারেন, কোনো সমস্যা নাই। আপনি যেই কোনো সূরা দিয়ে শবে বরাতের নামাজটা পড়তে পারেন। আচ্ছা, কত রাকাত পড়ার পর মুনাজাত করব আমরা? আপনি 2 রাকাত করে 4 রাকাত 6 রাকাত নামাজ যখন পড়বেন তখন বৈশা মুনাজাত করবেন। এই রাত্রিতে বেশি বেশি করে আল্লাহর কাছে চাইবেন। নবীজি বলেছেন এই রাত্রিতে ভাগ্য পরিবর্তন হয়, যা চাইবেন তাই পাবেন। তাহলে 2 রাকাত করে শবে বরাতের নামাজ যখন আপনি 4 রাকাত পড়ছেন বা 6 রাকাত পড়ছেন তখন বসবেন। আপনি বৈশা আপনি কিছু দোয়া পড়তে হবে। ওই দোয়াগুলো যদি পয়রা মুনাজাত করেন তাহলে আপনার জীবনের গুনাহ মাফ হবে, রিজিক পাবেন, আল্লাহর কাছ থেকে রহমত পাবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে, আপনাকে নিষ্পাপ করে দিবে, আল্লাহ বৃষ্টির মতো রহমত নাজিল হবে এবং আপনার খবরটা মদিনায় নবীজির কাছে চলে যাবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাহলে 2 রাকাত করে 4 রাকাত বা 6 রাকাত নামাজ যখন পড়ছেন শবে বরাতের তখন বসবেন, বৈশা আপনি ওই জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ, ছোট্ট ছোট্ট দোয়াগুলো।
আমি সুন্দর করে বলে দিচ্ছি, আপনি মনে রাখবেন এই দোয়াটি পড়ে আপনি মুনাজাত করবেন। যতবার মুনাজাত করেন ততবারই এই জিকিরগুলো করে আপনি মুনাজাত করবেন। মনে রাখবেন শবে বরাতের রাত কিন্তু শুধু নামাজ পড়ার জন্য না, আপনি নফল নামাজ পড়বেন, মুনাজাত করবেন, দোয়া করবেন, কোরআন তেলাওয়াত করবেন, এভাবেই কিন্তু চলবে। একটু পর পর মুনাজাত করবেন। আচ্ছা, তাহলে 4 রাকাত 6 রাকাত নামাজ যখনই আপনি পড়ছেন, পয়রা বৈশা আপনি জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ। এই জিকিরগুলো নবীজি করত। 1 নম্বরে 100 বার পাঠ করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এভাবে সহি শুদ্ধ করে পাঠ করবেন। এমনটা করবেন না যে তাড়াতাড়ি জিকিরটা করে আবার নামাজ পড়তে হবে, নামাজটা বেশি সওয়াব, জিকিরের মধ্যে সওয়াব নাই, এমনটা মনে করবেন না। আপনি যখন নামাজ পড়ছেন, নামাজটাকে সবচেয়ে বড় ইবাদত মনে করে আপনি নামাজটা পড়বেন। আপনি যখন জিকির করছেন, জিকিরটাই বড় ইবাদত বলে মনে করে আপনি করবেন। কোনো ইবাদতের চেয়ে কোনোটা কম না। জিকিরটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। আপনি মনোযোগ সহকারে সহি শুদ্ধভাবে জিকিরটা করবেন। অনেকে পাঠ করে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু না, এটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি সহি শুদ্ধভাবে না পাঠ করেন তাহলে গুনাহ হবে। এই জন্যে আপনি 100 বার পাঠ করবেন, বেশি হলে সমস্যা নাই, কম যাতে না হয়। 100 বার পাঠ করবেন সুবহানাল্লাহ 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 100 বার। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 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 100 বার। 3 নম্বরে 100 বার পাঠ করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 4 নম্বরে 100 বার পাঠ করবেন কালিমায়ে তাইয়্যিবা আল্লাহু আকবার। আল্লাহর আরশ কেঁপে উঠবে 100 বার এটা সহি শুদ্ধভাবে পাঠ করলে। আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। এটা এত বেশি শক্তিশালী কালেমা। এভাবে পাঠ করবেন, টান দিয়ে, লা এর মধ্যে টান দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মানে 100 বার পাঠ করবেন। সবার শেষে একবার শুধু পড়বেন কালিমাটা পড়া, পুরোটা কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 5 নম্বরে জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিগফার 100 বার, আস্তাগফিরুল্লাহ 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 এভাবে। এবং পাঠ করার সময় বলবেন আল্লাহকে যে আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আর জীবনে গুনাহ করতাম না। এটা মনে মনে আপনি আল্লাহকে বলবেন, আস্তাগফিরুল্লাহ 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 100 বার। 6 নম্বরে আপনি জান্নাতের গুপ্ত ধন, ছোট্ট একটি দোয়া, আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন, দোয়াটি পড়ে। আর দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনোযোগ সহকারে 100 বার পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 7 নম্বরে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 100 বার দুরূদ শরীফ পাঠ করলে 1000 গুনাহ আপনার ক্ষমা হবে, 1000 নেকি আল্লাহ লেখা দিবে। এবং নবীজির রওজায় আল্লাহ আপনার এই দুরূদরা পৌঁছে দিবে। নবীজি আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহু আকবার। এই জন্য মনোযোগ সহকারে আপনি যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, তবে সবচেয়ে ছোট দুরূদ শরীফ এটা পাঠ করবেন 100 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8 নম্বরে নবীজির কাছে সবচেয়ে প্রিয়, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, মিজানের পাল্লায় সবচেয়ে ভারী এই দোয়াটা পাঠ করবেন 100 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা 100 বার পাঠ করবেন। এটা অনেক প্রিয় আল্লাহর কাছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করবেন 100 বার। 9 নম্বরে পাঠ করবেন আল্লাহর 2টি নাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 100 বার।
10 নম্বরে আল্লাহর একটি ইসমে আজম ছোট্ট নাম পাঠ করবেন 100 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আপনি যদি আরো জিকির পারেন করবেন বৈশা বৈশা, যদি জিকির না করেন তখন আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। আল্লাহর কাছে মুনাজাত করে জীবনের সমস্ত গুনাহগুলোর জন্য ক্ষমা চাইবেন যে আল্লাহ যত গুনাহ জীবনে করছি সব গুনাহগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ করে দাও, আর জীবনে গুনাহ করতাম না। এবং আল্লাহর কাছে আপনার মা বাবা দাদা দাদির জন্য দোয়া করবেন, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে কবরে, সবার জন্য দোয়া করবেন। এবং অভাব অনটন দূর হওয়ার জন্য দোয়া করবেন, যারা ইনকাম করে আপনাদের আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন, ধন সম্পদ চাইবেন, রিজিক চাইবেন আল্লাহর কাছে ইচ্ছা মতো। আপনি দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ সব চাইবেন আল্লাহর কাছে। যে দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। এভাবে আপনি মুনাজাত করবেন। তারপরে আপনি একটু পরে আবার নামাজ দাঁড়িয়ে যাবেন, আবার শবে বরাতের নামাজ শুরু করবেন। পরে আবারও 2 রাকাত করে, আবারও 4 রাকাত অথবা 6 রাকাত নামাজ পড়া আবার বৈশা এই জিকিরগুলো আবার করবেন, আবার আল্লাহর কাছে মুনাজাত করবেন। এভাবে চলতেই থাকবে চলতেই থাকবে। এর একটু পরে আবার কোরআন তেলাওয়াত করবেন, আবার জিকির করবেন, আবার মুনাজাত করবেন। এবং এই রাত্রিতে আপনি জাগ্রত থেকে ইবাদত করবেন, হাইটা হাইটাও জিকির করতে পারবেন। এই জিকিরগুলো হাইটা হাইটাও করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হাইটা হাইটাও করা যায় এই জিকিরগুলো। আল্লাহু আকবার, এই 10টি জিকির করবেন এই রাত্রিতে, আল্লাহর রহমত নাজিল করে আপনার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আর একটু পর পর আল্লাহর কাছে মুনাজাত করবেন। এবং আরেকটি কথা মহিলা মা বোন ভাই বোনদেরকে বলবো, এই রাত্রিতে সালাতুত তাসবিহ নামাজ যদি পারেন পড়বেন। নবীজি বলেছেন জীবনে একবার হইলেও সালাতুত তাসবিহ নামাজ পড়তে হয়। নবীজি বলেছেন তিনার চাচাকে, চাচা আপনি প্রতিদিন পারলে পড়বেন, না পারলে সপ্তাহে একদিন, না পারলে মাসে একদিন পড়েন, না পারলে বৎসরে একদিন পড়েন, যদি না পারেন বছরে একদিন, জীবনে একবার হইলেও পড়বেন। এই সালাতুত তাসবিহ 4 রাকাত নফল নামাজ যদি কোনো ব্যক্তি পড়তে পারে সঠিকভাবে, তার জীবনের গুনাহগুলো আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। অবশ্যই শবে বরাতের রাত্রিতে আপনি সালাতুত তাসবিহ 4 রাকাত নফল নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কিভাবে পড়বেন আমরা এই ভিডিওর শেষে এন্ড স্ক্যানের মধ্যে আমরা দিয়ে দেব। ভিডিওটা শেষ হবে যখন এর আগে বেশি উঠবে সেই সালাতুত তাসবিহ নামাজের ভিডিওটা আপনি ক্লিক করবেন, ক্লিক করে আমাদের চ্যানেলের মধ্যে দেখতে পাবেন সালাতুত তাসবিহ নামাজটা কিভাবে পড়তে হয়। একেবারে সহজ নিয়মে আপনাদেরকে শিখিয়ে দিয়েছি, আপনারা পড়ে ধন্য হবেন ইনশাআল্লাহ। দেখেন আমলের মধ্যে কিন্তু শান্তি, দেখেন দুনিয়ার কোনো গুনাহের মধ্যে শান্তি নাই, তৃপ্তি নাই। আমল করলে মন প্রশান্তি হয়, আমল করলে আল্লাহ খুশি হয়। শবে বরাতের রাত এমন একটি রাত আপনি পাবেন না, এই রাত আর বৎসরের মধ্যে একবারই আসে শবে বরাতের রাত। বরকতপূর্ণ রাত, ফজিলতপূর্ণ রাত। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। যদি কিছু মনে না করেন, মন খারাপ না করেন, অধৈর্য না হন, আমি 2 রাকাত নামাজ পড়াইয়া দেখাই আপনাদেরকে কিভাবে আপনারা শবে বরাতের 2 রাকাত নামাজ পড়বেন। আমি যে নামাজটা পড়ে দেখাবো আপনাদেরকে, আমি পড়লে আপনি শুনলে সওয়াব পাবেন, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন। এবং নামাজটাও শিখা গেলেন, এইভাবে পড়বেন নামাজটা ইনশাআল্লাহ। আপনারা যেহেতু শবে বরাত একদম নিকটে চলে এসেছে, শুক্রবার রাত্রে, ফেব্রুয়ারি মাস তো চলছে, 14 তারিখ রাত্রে কিন্তু শুক্রবার রাত্রে শবে বরাত। হ্যাঁ, ওই রাত্রিতে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এশারের নামাজটা পড়লেন শুক্রবার রাত্রিতে, মানে শবে বরাতের রাত্রিতে এশার নামাজ পড়লাম, ভালো কথা। সুন্নত পড়লাম, নফল পড়লাম, ভালো কথা। এখন 3 রাকাত বিতিরের নামাজ পড়লাম না, এটা পরে পড়বো। আচ্ছা, দাঁড়িয়ে গেলাম এখন শবে বরাত নামাজ পড়ার জন্য। এখন দাঁড়িয়ে সর্বপ্রথম নিয়ত করব বাংলাতে নিয়ত করে 2 রাকাত শবে বরাতের নামাজ পড়াইয়া দেখাই কিভাবে পড়তে হয়। আপনারা দেখতে থাকুন, আমি বৈশা বৈশা দেখাই। আপনার নামাজটা কিন্তু দাঁড়াইয়া পড়বেন, ঠিক আছে? আপনাদের দেখানোর সুবিধার্থে আমি বৈশা দেখাই। আচ্ছা,
আমি বাংলাতে নিয়ত করে পড়িয়ে দেখাচ্ছি। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পর সানা পাঠ করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। বড় সূরা পারলে বড় সূরা, ছোট সূরা পারলে ছোট সূরা, যেইটা পারেন সেটা দিয়ে পড়তে পারেন। আমরা তাব্বাত ইয়াদা পড়ব প্রথম রাকাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি হাবলুম মিন মাসাদ। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে যে আপনি 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন। তারপর আরেকটু দোয়া আছে, পড়লে সওয়াব হয়, না পড়লে সমস্যা নেই। এটা হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এটা পড়লে সওয়াব, না পড়লে সমস্যা নাই। আমরা পড়লাম না কারণ আপনারা অনেকেই পারেন না, এই জন্যে। তারপর সেজদার মধ্যে চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদার মধ্যে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানেও একটি দোয়া আছে, যদি পারেন পড়বেন, না পারলে সমস্যা নেই। এভাবে সোজা হইয়া বৈশা একটু লেট করবেন, তারপর আবার চলে যাবেন সেজদায়। আল্লাহু আকবার। সেজদায় এসে আবার 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি, দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ইখলাস পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে আবারো 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এখন আমরা বৈঠকের মধ্যে বসেছি। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পয়রা কিভাবে সালাম ফিরাইয়া
দোয়াগুলো পড়তে হয়, দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া على آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم، السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله، আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ঠিক এভাবে আপনারা যারা দেখেছেন সকলে 2 রাকাত শবে বরাতের নামাজ পড়বেন, যে কোনো সূরা দিয়ে পড়া যায়। তারপরে আবার 2 রাকাত পড়বেন, 4 রাকাত হবে, আবার 2 রাকাত পড়বেন, 6 রাকাত হবে, তখন আবার বৈশা জিকির করবেন অনেকক্ষণ পর্যন্ত, জিকির করতে করতে ওই যে 10টা জিকির, তারপর আবার মুনাজাত করবেন লম্বা, আবার নামাজ পড়বেন, আবার কোরআন শরীফ পড়বেন, বৈশা বৈশা জিকির করবেন। এভাবে রাত্রটা জাগ্রত থেকে কাটাবেন। রাত্রে সেহরি খেয়ে পরের দিন অবশ্যই রোজা রাখবেন। নবীজি বলেছেন একটি শবে বরাতের রোজা কখনো মিস করবেন না। আল্লাহ আপনাদেরকে কবুল ও মঞ্জুর করুক, জীবনের গুনাহ মাফ করুক, জীবনকে সুন্দর করুক। শবে বরাতের রাত্রিতে যাতে আপনাদের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে সুন্দর করে দেয়, 1 বছর সুখে শান্তিতে রাখে। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার বান্দা বান্দিরা যারা আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছে তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।